আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, রোজার শারীরিক উপকারিতা এবং পরকালীন প্রতিদান সম্পর্কে আলোচনা করব। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, রোজা এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সহিত রমজানের রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু তাসিহু, রোজা রাখো সুস্থ থাকো। তার মানে রোজা রাখলে সুস্থ থাকা যায়। যদিও হাদিসটি দঈফ, তবে কথাটির সত্যতা রয়েছে। যদি আমরা মেডিকেল সায়েন্সের দিকে তাকাই, তাহলে আমরা দেখি মেডিকেল সায়েন্স বলছেন রোজা থাকা অবস্থায় কমপক্ষে 15 ঘন্টা যাবতীয় খানাপিনা বন্ধ থাকে। তখন পাকস্থলী, অন্ত্রনালী, যকৃত, হৃদপিণ্ড সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বিশ্রাম পায়। শুধু তাই নয়, নোবেল পুরস্কার বিজয়ী ঔষধ ও শল্য চিকিৎসার প্রখ্যাত ডাক্তার অ্যালেক্সিস বলেন, উপবাসের মাধ্যমে লিভারের রক্ত সঞ্চালন দ্রুত হয়, ফলে ত্বকের নিচের সঞ্চিত চর্বি, পেশির প্রোটিন, গ্রন্থিসমূহ, লিভারের কোষসমূহ আন্দোলিত হয়। শুধু তাই নয়, ডাক্তার দেওয়ান এ.কে.এম. আব্দুর রহিম বলেন, মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্র রোজা রাখার কারণে উজ্জীবিত হয়। বিশ্বখ্যাত স্বাস্থ্যবিজ্ঞানী নাস্টো বারনার বলেন, ফুসফুসের কাশি, কঠিন কাশি, সর্দি এবং ইনফ্লুয়েঞ্জা কয়েকদিনের রোজার কারণে নিরাময় হয়। গবেষণায় দেখা গেছে পেপটিক আলসারের রোগীরা রোজা রাখার কারণে তারা স্বস্তি অনুভব করে। হৃদরোগ, উচ্চ রক্তচাপ এবং হাঁফানি রোগীদের জন্য রোজা অত্যন্ত উপকারী। এছাড়া আমরা দেখি ডাক্তার আব্রাহাম জে হেনরি এবং ডাক্তার শেলটন সহ বহু স্বাস্থ্যবিজ্ঞানীগণ, বহু চিকিৎসা বিজ্ঞানীগণ রোজার উপকারিতা সম্পর্কে বর্ণনা করেছেন। এই জন্য আমরা দেখি হাদিসে বলা হয়েছে, সুমু তাসিহু, রোজা রাখো সুস্থ থাকো। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, রোজার যেমন দুনিয়াতে শারীরিক উপকারিতা রয়েছে, তেমনি পরকালে তার প্রতিদান রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার প্রতিটি কাজ তার নিজের জন্য, কিন্তু রোজা এমন একটি ইবাদত, আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, উহার প্রতিদান, উহার পুরস্কার আমি আল্লাহ তাআলাই দিব। রোজা এমন একটা ইবাদত যার প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা নিজেই দিবেন। অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, উহার প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা নিজেই হয়ে যাবেন। শুধু তাই নয়, এক হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারদের জন্য যে 2টি খুশির বিষয় রয়েছে, তার মধ্যে একটি খুশির বিষয় হচ্ছে অফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, রোজাদার স্বয়ং কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করবে। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, শুধু এতটুকুই শেষ নয়। হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করবে। ইয়াকুলু সিয়ামু আই রব্বি মানাআতুহু তুআমা ওয়াশ শাহওয়াতি বিন নাহারি ফাশাফি'নি ফি, রোজা বলবে, হে আমার প্রতিপালক, উনি রোজা থাকার কারণে দিনের বেলায় পানাহার এবং যৌন কর্ম থেকে বিরত ছিল, অতএব ওনার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। আর কোরআন বলবে, ওয়াকুলুল কুরআনু মানাআতুহু নাওমা বিল্লাইলি ফাশাফি'নি ফি, কোরআন বলবে, হে আল্লাহ, রাতের বেলা উনি জাগ্রত ছিল কোরআন তেলাওয়াতের কারণে, হে আল্লাহ, আজকে ওনার ব্যাপারে আমার সুপারিশকে গ্রহণ করুন। হাদিসের মধ্যে এসেছে, ক্বালা ফায়ুশাফফাআনি, অতঃপর উভয়ের সুপারিশকে আল্লাহ তাআলা কবুল করবেন। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, শুধু তাই নয়, রোজাদারদের জন্য অসংখ্য নিয়ামত, অসংখ্য পুরস্কার রয়েছে। তার মধ্যে অন্যতম একটি পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা রোজাদারদেরকে স্পেশাল একটি জান্নাত দান করবেন। হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ক্বালা ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যানু ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াওমাল কিয়ামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের রায়্যান নামক একটি দরজা রয়েছে, সে দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবে এবং রোজাদাররা প্রবেশ করার পর সেই দরজাটিকে বন্ধ করে দেওয়া হবে, অন্য কেউ সেই দরজা দিয়ে আর প্রবেশ করতে পারবে না। প্রিয় দর্শক শ্রোতা, এজন্য আমরা এই রমজান মাসে বাকি যে রোজাগুলো রয়েছে, আমরা রোজাগুলো পালন করব
এবং বেশি বেশি ইবাদত করব, যাতে আমাদের শারীরিক সুস্থতা এবং পরকালীন প্রতিদান যেন আমরা আল্লাহ তাআলার কাছ থেকে নিতে পারি। আজকের মতো এখানে সমাপ্ত। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।